এবারে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্বামী কাবাব। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিন। স্বামী কাবাব উপকরণ: গরুর মাংসের কিমা 1 কাপ, ছোলার ডাল 1 কাপ, আদা বাটা পরিমাণ মতো, এলাচ পরিমাণ মতো, দারুচিনি পরিমাণ মতো, রসুন বাটা পরিমাণ মতো, আস্ত গোলমরিচ পরিমাণ মতো, ডিম 1টি, তেল পরিমাণ মতো, পুদিনা পাতা কিমা পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ময়দা সামান্য পরিমাণ। দর্শক দেখে নিলে উপকরণগুলো স্বামী কাবাব তৈরি করতে কি কি লাগছে। আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্বামী কাবাব শুরু করে ফেলবো, কারণ আমাদের বিরিয়ানি ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আর বিরিয়ানির সাথে স্বামী কাবাব খুব ভালো যাবে। রান্না শুরু করছি। স্বামী কাবাব তৈরি করতে বিফ লাগবে, গরুর মাংস যতটুকু তার অর্ধেক ছোলার ডাল। এই যে এখানে ছোলার ডাল আছে, আর গরুর মাংস এরকম কিমা করে নিতে হবে। তারপর একসাথে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধর সময় একটু আদা, এলাচ, দারচিনি, রসুন এবং আস্ত গোলমরিচ দিয়ে সেদ্ধ করে তারপর পিষে নিতে হবে। এটা হলো সেই মিশ্রণটা। এখন কিভাবে বানাতে হবে তাই আমি দেখাচ্ছি। একটা ডিম ভেঙে নিব। আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে ফেলি, মানে বানাবো আর ভাজবো। খুব বেশি তেল লাগবে না, এটা একটা সুবিধা আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কিমা। পুদিনা পাতা যত বেশি দেওয়া যায় তত ভাল লাগে। কাঁচামরিচ দিচ্ছি, লবণ দিচ্ছি, ডিম, দিচ্ছি, সব একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি মিক্স করে নিচ্ছি। অল্প একটু ময়দা দিব, কারণ ময়দাটা বাইন্ডারের কাজ করবে এখানে। আদারওয়াইজ অনেক সময় দেখা যায় একটু খুলে খুলে যায়। আমি চুলাটা ধরিয়ে দিলাম। কাবাব তৈরি হতে হতে আমার তেলটাও গরম হয়ে যাবে। আর স্বামী কাবাবটা খেতে সত্যি ভালো লাগে, কারণ সলিড মাংস না তো, সাথে একটু ডালও আছে, তো সেই জন্য এর টেস্টটাও একটু ভিন্ন হয়। তবে আপা, নামটা যে স্বামী কাবাব, শুধু যে স্বামীরা খেতে পারবে তা না, এটা সবাই খেতে পারবে। আসলে এই কাবাব টাবাব যত জিনিস আছে রিচ, মনে করো এগুলো তো আসলে মোগলাই ডিশ, এগুলো আমাদের বাঙালির ঐতিহ্যবাহী ডিশ না। মোগল রাজারা এক এক সময় এক একটা জিনিস এক্সপেরিমেন্ট করত, যার মনে হয়েছে সেই নাম দেওয়া হয়েছে। এক্সপেরিমেন্ট করে করে সেই সমস্ত নামগুলো তারা দিয়েছে এবং মশলা ব্যবহার করেছে। সবচেয়ে ভালো হয় একটু তেল হাতে নিয়ে যদি বানানো যায়, তাহলে জিনিসটা চাইলে এরকম করে তৈরি করে ফ্রিজেও রেখে দেওয়া যায়। এটা আসলে খুব সহজ হয়, যারা আসলে খুব কর্মব্যস্ত ওয়ার্কিং লেডি যারা, তাদের জন্য কিন্তু বানিয়ে জাস্ট বক্সের মধ্যে রেখে দিলে চট করে গেস্ট আসলো বা নিজেদের কাজের সুবিধার জন্য কিন্তু অনেক ভালো হয়। সেটাই তো, এই জন্য খুব ইজি জিনিস, চাইলে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। হাতে একটু অয়েল দিয়ে বানালে জিনিসটা সুন্দর হয়। স্বামী কাবাব মনে হয় না জানি কত কষ্ট, আসলে তা না। জালি কাবাব, স্বামী কাবাব, নানা ধরনের কাবাব আছে। এক একটা কাবাব এক এক ধরনের। তবে বিরিয়ানির সাথে দেখা যায় এটাকে আবার টিকিয়া কাবাবও বলে অনেকে, এই ডাল দিয়ে যেটা করা হয়। আচ্ছা, এই কাবাবটাকে তবে যারা একটু মেনটেন করতে চায়, অয়েলটাকে কন্ট্রোল করতে চায়, অনেক সময় কিন্তু সেকে খেয়ে নিলেও চলবে। এটা আমরা অনেক সময় আমাদের কার্ডিয়াক পেশেন্টদেরকে বলে থাকি যে কেন আপনি বিফ খেতে পারবেন না, কেন আপনি কাবাব খেতে পারবেন না। চাইলে কাবাবটাকে ডুবো তেলে না ভেজে জাস্ট ফ্রাই প্যানে যদি একটু এপিট করে সেকে নেওয়া যায়, বাস তার কাবাব খাওয়া কিন্তু হয়ে গেল। আমি কিন্তু এখানে পুরো ডুবো তেল দিই। হ্যাঁ, অনেক কম তেল দেওয়া হয়েছে। আর এমনিতেও নর্মালি আমার ডুবো তেলে ভাজা জিনিস পছন্দও না, ভাল লাগে না। যেটা কিছু জিনিস আছে যে ডুবো তেল ছাড়া হয় না, সেটার কথা আলাদা, বাট যেটা পারা যায় সেটা আমরা যতটুকু সম্ভব হয় আসলে অয়েলটাকে একটু কন্ট্রোল করতে হয়।
দেখেছো নুসরাত, কত অল্প সময়ে এরকম হালকা ভাজা দিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দাও, তারপরে যখন দরকার তখন আমরা ব্যবহার করতে পারি। আমি প্লেটও রেডি করে রেখেছি, শুধু সার্ভ করব। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম, কারণ তেল অনেক লম্বা সময় পর্যন্ত গরম থাকে। তুলে নিচ্ছি। কাবাব সবারই পছন্দ, আর বিশেষ করে বিরিয়ানির সাথে কাবাবটা খুব ভালো যায়। আর আসলে রেডি থাকলে মাঝে মধ্যে বিরিয়ানি ছাড়াও কিন্তু বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে। ঠিক বলেছ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল স্বামী কাবাব। চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি বাটিতে গরুর মাংসের কিমা, ছোলার ডাল, আদা বাটা, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আস্ত গোলমরিচ মিশ্রিত মিহি বাটার সাথে পুদিনা পাতা কিমা, কাঁচামরিচ কুচি, লবণ, ফেটানো ডিম ও ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর কাবাবের আকার তৈরি করে ফ্রাই প্যানে গরম তেলে ভেজে তুলে পরিবেশন করুন মজাদার স্বামী কাবাব।